আলহামদুলিল্লাহ, প্রশ্নকারী ভাই প্রশ্ন করার মাধ্যমে বাংলাদেশের মুসলিম কমিউনিটিকে বা মুসলিম সমাজকে সতর্ক করতে চেয়েছেন। মুসলিম সমাজ হিন্দু ধর্মের দ্বারা বিভিন্নভাবে বা বিধর্মীদের দ্বারা, শুধু হিন্দু না, আরও যে সমস্ত বিধর্মী আছে তাদের দ্বারা বিভিন্নভাবে আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, সমস্যায় পতিত হয়। এমনকি হিন্দু ধর্মের লোকেরা ইদানিং, যেহেতু হিন্দু ধর্মের লোকেরা মুসলমানদেরকে বৈরী শক্তি, বিরোধী শক্তি, শত্রু মনে করা শুরু করেছে ইন্ডিয়াতে হিন্দুত্ববাদী সরকার কায়েম হওয়ার পর। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্নভাবেই মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষভাবে বাংলাদেশে ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান সংস্কৃতি, গান বাজনা, নাটক, ড্রামা আমাদের দেশে ব্যাপকভাবে পাচার করা হচ্ছে, কার্টুন টাটুন ইত্যাদি। তো তার সাথে উনি একটা সমস্যা তুলে ধরেছেন, সেটা হলো হিন্দু যুবকরা উদ্দেশ্য প্রণোদিতভাবেই হোক বা প্রেমের টানেই হোক, প্রেমের স্বার্থেই হোক, তারা মুসলিম যুবতীদের সাথে বা বাংলাদেশের মুসলিম ফ্যামিলি যুবতীদের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়, ভালোবাসার সূত্রে তারা আবদ্ধ হয়ে তাদেরকে আকৃষ্ট করে এক সময় দেখা যায় যে তাদেরকে হয়তো বিয়েও করছে অথবা তাদের এলাকায় নিয়ে যাচ্ছে এবং তাদেরকে এই বন্ধুত্বের, প্রেমের, ভালোবাসার ফাঁদে তাদেরকে আগেই ফেলে রেখেছে। এই ফাঁদে ফেলার পর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বা বিয়ে করবে তার শর্ত হিসেবে তাকে হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করে, এইটাই বোঝাতে চাচ্ছে। এবং তাকে প্রেমের দোহাই দিয়ে, ভালোবাসার কথা বলে, বিবাহের কথা বলে, অনেক সময় হিন্দু কিন্তু পরিচয় গোপন রেখে সে ভালোবাসার নামে এই মুসলিম ফ্যামিলির মেয়েকে নষ্ট করে, তার ইজ্জত আবরু ধ্বংস করে ফেলে, তার সতীত্ব ধ্বংস করে ফেলে। এরপর তাকে হয়তো বিবাহ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু বিবাহের পূর্ব মুহূর্তে তাকে হিন্দু হওয়ার প্রস্তাব দেওয়া হয় অথবা হিন্দু ধর্ম গ্রহণে তাকে বাধ্য করা হয়। এমনকি জোর করে তাকে বিবাহ দেওয়াও হয়ে যায় ওই হিন্দুর সাথে। যেমন একটা ফেসবুকে আমি নিজেও এরকম একটা দৃশ্য দেখেছি। মুসলমান মেয়েকে রংপুরের সম্ভবত তাকে পাচার করে নিয়ে গেছে, তারপরে তার আসল পরিচয় সে তার কাছে তুলে ধরে এবং তাকে বিবাহের প্রস্তাব দেয়। কিন্তু সে বিবাহে হিন্দু ছেলে জানার পর, হিন্দু পরিবার জানার পর সে বিবাহে রাজি হচ্ছিল না। তারপরে জোরপূর্বক তাকে হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী বিবাহ পড়ানো হয় এবং তার মাথায় সিঁদুর দিয়ে দেওয়া হয়। এরপরে তার হুঁশ ফিরে আসে, এরপরে তার ধর্মীয় চেতনা তার উজ্জীবিত হয় এবং সে তখন আর পিছনে ফিরে আসতে পারছিল না। এই সময় সে তার ফ্যামিলি বা তার আত্মীয়র শরণাপন্ন হয় যে কোনোভাবে, এবং সে কোনোভাবেই সে হিন্দু ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয় নাই এবং বিবাহের পরে তার সাথে দৈহিক মেলামেশাতেও সে রাজি হচ্ছিল না। যা কিছু করা হয়েছিল জোরপূর্বক। তো এটা
হিন্দু ধর্মের লোকদের হয়তো হিন্দু ধর্মের এটা কি প্রচার প্রসার এটা আমরা ধরতে পারি, অথবা আমাদের মুসলিম ফ্যামিলিগুলোর অজ্ঞতা মূর্খতার সুযোগে তারা এরকম সর্বনাশ করার সুযোগ পাচ্ছে। আসলে আমাদের দেশে যে অবৈধ প্রেম ভালোবাসা, একজন পরপুরুষ এবং পর নারীর মাঝে বৈবাহিক সূত্র ছাড়া যে দেখা সাক্ষাৎ এবং নির্জনতার যে ঘটনাগুলো ঘটে থাকে, আমরা এটাকে বাংলাদেশে বা আমাদের দেশের সংস্কৃতিতে অনেক বাজে ফ্যামিলি আছে, বিধর্মী মার্কা ফ্যামিলি আছে, অনেক ইসলামী দিক থেকে অশিক্ষিত বর্বর মূর্খ কতগুলো ফ্যামিলি আছে, যারা কি বলে দুনিয়াবী ক্ষেত্রে তারা নিজেদেরকে সভ্য মনে করে, শিক্ষিত মনে করে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এরা হলো মূর্খ, যারা তাদের মেয়েদেরকে তাদের ছেলেদেরকে অনুমতি দেয় এই ধরনের অবৈধ প্রেম ভালোবাসার। অবৈধ বলতে আমি বুঝাই যে বিবাহ বহির্ভূত, বিবাহ ছাড়া যে সমস্ত নারী পুরুষ মেয়েরা আমাদের দেখা যায় যে কি বলে বিবাহিত ছেলে মেয়েরাও এই ধরনের প্রেম ভালোবাসায় আবদ্ধ হয়, যেটাকে পরকীয়া বলা হয়। এগুলো হলো ভালোবাসারই একটা মানে সংস্করণ। এটা আরও জঘন্যতম। স্বামী আছে, স্ত্রী আছে, তারপরও পর পুরুষ এবং পর নারীর প্রতি আসক্ত হয়ে ভালোবাসা প্রেমের সূত্র তৈরি করে, এরপর জিনা ব্যভিচারে লিপ্ত হয়। তো আসলে এই ধরনের ফ্যামিলিগুলো যারা মূর্খ, তাদের হিন্দু ধর্মের লোকের সাথেই প্রেম ভালোবাসা হোক, আর বৌদ্ধ ধর্ম আর খ্রিস্টান আর ইহুদি, তাদের ক্ষেত্রে আমরা মনে করি সবই সমান। যারা ইসলামের মূল্যায়ন করে না, যারা ইসলামী মূল্যবোধের কোনো তোয়াক্কা করে না, যারা ইসলামী পরিবেশ, ইসলামী পারিপার্শ্বিকতা, ইসলামের নীতি নৈতিকতা, ইসলামের যে অনুশাসনের তোয়াক্কা করে না, তাদের ক্ষেত্রে এরকম ঘটে যাওয়াটা স্বাভাবিক। এই ক্ষেত্রে আমরা এই ধরনের কি বলে ঘটনা ঘটা থেকে আমরা বেঁচে থাকতে হলে অবশ্যই আমরা আমাদের দিন সম্পর্কে জ্ঞান অর্জন করব। আমাদের ইসলাম বিষয়ে সোচ্চার সাবধান হইতে হবে। আমাদেরকে ইসলামী শিক্ষা দীক্ষার উপরে নিজেদেরকেও গড়তে হবে এবং আমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকেও গড়ে তুলতে হবে। তাহলে এটা যেমন হিন্দুদের সাথে অন্যায় এবং অপবিত্র ভালোবাসায় আবদ্ধ হওয়া নিষেধ, ঠিক মুসলমানের সাথে মুসলমানের বেগানা নারী পুরুষের ভালোবাসা বা কি বলে পরকীয়া প্রেম প্রীতি, এগুলোও নিষিদ্ধ, হারাম। এগুলো মুসলমান ফ্যামিলির মধ্যেও যদি হয় তাও সেটা হারাম। আর হিন্দু ধর্ম পর্যন্ত অন্য ধর্মের ছেলে মেয়েদের সাথে আবদ্ধ হওয়া, এটা তো ডাবল হারাম, এটা আরও জঘন্যতম হারাম। আর এইগুলো হচ্ছে আমাদের অজ্ঞতা মূর্খতার কারণে। আল্লাহ আমাদেরকে শিক্ষিত হওয়ার, ইসলামের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।